ওই যে তোমার 50 মার্কের পরীক্ষাটা দিবা, সেই পরীক্ষার ফল এবং গত বছর 17,000 পজিশন পর্যন্ত চলে গেছে। আসসালামু আলাইকুম। থাম্বনেলের লেখা দেখে তোমরা ইতিপূর্বেই বুঝে গেছো যে আসলে কি বিষয় নিয়ে কথা বলবো। তো আসলে এই যে লেখাটা যে 1000 থেকে 1500 পজিশন থেকেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবছর আইন নিয়ে পড়াশোনা করতে পারবা বা চান্স পেতে পারো, এটা আদৌ কি সম্ভব কিনা সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো আমরা মূল আলোচনায় চলে যাই। তো প্রথমে আসি, তোমার যে এই 1000 থেকে 1500 পজিশন, এই পজিশনটা আরও বেড়েও যেতে পারে। অর্থাৎ তোমার পজিশন যদি 2000ও থাকে, তাও তুমি এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন সাবজেক্টে পরবর্তী যে 50 মার্কের রিটেন আছে, সেই রিটেন দেওয়ার জন্য এলিজিবল হতে পারো। তো সেই বিষয়টা কিভাবে রিটেনের প্রিপারেশন নেবা, কী কী পড়বা, সব বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো শেষ পর্যন্ত দেখো, আশা করি বুঝতে পারবা। তো প্রথমে আসি, তোমার যে এই 1500 পজিশন না 1000 পজিশন, সেটা আসলে ফ্যাক্ট করবে না। এখানে ফ্যাক্ট করবে তুমি বাংলাতে 35 মার্ক, এই 35 মার্কের ভিতরে 45% মার্ক, অর্থাৎ 45% মার্ক যদি আমরা হিসাব করি 15.75, ধরি আমরা 16, ঠিক আছে? তাহলে বাংলাতে তুমি মিনিমাম 16 এবং ইংরেজিতে ইংরেজিতে এই যে 35 মার্কের পরীক্ষা আমরা দিয়েছি, এই 35 মার্কের পরীক্ষা ইংরেজিতেও তোমার কত পার্সেন্ট মার্ক লাগবে? 45% মার্ক লাগবে। আই মিন ধরো 15.75, ওটা না বলে আমরা 16 ধরি। অর্থাৎ তোমার যদি বাংলা এবং ইংরেজিতে মিনিমাম 45% মার্ক থাকে এবং ওই মার্ক নিতে হবে দুইটা সাবজেক্টই, একটাতে না। দেখা গেল একটাতে তুমি 35-35 পালা, জাস্ট ফর এক্সাম্পল, বাকিটায় তুমি ধরো আরেকটায় 16 নিচে পেয়েছো, তাহলে কিন্তু তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই যে ল সাবজেক্টের যে 1500 সিলেকশন করবে, সেই সিলেকশনে টিকবা না। এখন দেখা যাবে অনেকে ভাইয়া তোমার মনে করো যে এই যে শর্তটা দিছে না, অনেকে শর্তটা পূরণ করতে পারবে না, বাট তাদের পজিশন ভালো, দেখা যাচ্ছে তাদের পজিশন 600-র ভিতরে কিংবা তাদের পজিশন 300-র ভিতরে। জাস্ট বুঝো বিষয়টা কি বলছি। তাদের কারো কারো পজিশন 300-র ভিতরে থাকার পরও এই তোমার ল সাবজেক্টে এলিজিবল হবে না চান্স পাওয়ার জন্য। কেন? এই যে দুইটা শর্ত আছে যে বাংলা এবং ইংরেজি দুইটা সাবজেক্টই 45% মার্ক লাগবে। এখন এই দুইটা যদি থাকে তোমার মিনিমাম 16 এবং বাংলাতে 16 ইংরেজিতে 16, তাহলে তোমাকে কি করবে স্যাররা, এই যে শর্তটা 1500 স্টুডেন্ট নেবে, তাহলে প্রথম থেকে অর্থাৎ 35-এ 35 কে পাইছে, 35-এ 34 কে পাইছে, তারপর 33 কে পাইছে, 32 কে পাইছে, এভাবে আস্তে আস্তে কমিয়ে আনতে আনতে তারপর 1500 পর্যন্ত নিবে। সেখানে গিয়ে দেখা যাবে তোমার 1500 সিরিয়ালের বাহিরেও অনেক স্টুডেন্ট চলে আসবে। এখন এটার জন্য তোমাকে কি করতে হবে ভাইয়া? এই শর্তটা পূরণ করতে হবে। এখন এরপর তোমাদেরকে কি করবে ভাইয়া? 50 মার্কের রিটেন এক্সাম দেওয়ার জন্য তোমাদেরকে ডাকবে। এখন সেই 50 মার্কের রিটেন এক্সামটা কীভাবে হবে তা আমি বলতেছি। এখন রেজাল্টটা কীরকম হবে? রেজাল্টটা হবে ওই যে তোমার 50 মার্কের পরীক্ষাটা দিবা, সেই পরীক্ষার ফল এবং তোমার এমসিকিউ মার্ক ধরো 70 আর এটার লিখিত পরীক্ষার মার্ক ধরো 20, তাহলে এই দুইটা মার্ক যুক্ত করে তোমার রেজাল্টটা দিবে। কথা বুঝছো? তার মানে হলো তোমার সিঙ্গেল কোনো পরীক্ষার রেজাল্ট এখানে তোমার রেজাল্টটা দিবে না, মেরিট দিবে না, দিবে কি এমসিকিউ প্লাস হলো তোমার এই যে রিটেন পরীক্ষাটা দিয়েছো, এই দুইটা পরীক্ষার রেজাল্টটাকে কম্বাইন করে তোমাকে রেজাল্টটা দিবে। তো এখন আসি যে আসলে রিটেন সিলেবাসটা কি তোমাদের। তোমাদের রিটেন সিলেবাসটা হলো 50 মার্কের। এখানে ইংরেজি রিডিং কম্প্রিহেনশন, অর্থাৎ একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজ থেকে 5টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 5 মার্ক করে। এখন তোমাদের কাছে মনে হতে যে ভাই আমরা তো এইচএসসিতে যেই পরীক্ষায় এইভাবে দিয়ে আসছি ওই কোশ্চেনই মনে আসবে না ভাইয়া। তোমাদেরকে এখানে কোশ্চেন আসবে খুবই ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীল প্রশ্ন রিসেন্ট টপিক থেকে, যেগুলো তোমরা কোনোদিনও পড়ো নেই। এখন এখান থেকে 5টা প্রশ্ন দিবে আর এসে আসবে একটা, এসেটাও আসবে খুব নিজের ক্রিয়েটিভিটিতে লিখতে হবে। এখন ফ্রি হ্যান্ড রাইটিং না জানা থাকলে লিখতে পারবা না। এখানে আসবে 25 মার্কের একটা এসে আর এখানে আসবে 25 মার্কের একটা কম্প্রিহেনশন। এই যে 50 মার্কের পরীক্ষা, এই 50 মার্কের পরীক্ষা এবং ওই যে তোমার এমসিকিউ মার্কটা আছে, সে যেখানে দেখা যাচ্ছে তুমি 66 পাইছো কিংবা 62 পাইছো কিংবা 60 পাইছো এক্সাম্পল, ওইটার সাথে এই মার্কটার সাথে তোমার এই যে রিটেনে তোমার প্রাপ্ত নাম্বার, রিটেন এক্সাম দিয়ে যে প্রাপ্ত নাম্বারটা পাবা, সেই নাম্বারটার সাথে যোগ করে যে যোগফলটা হবে, সেই যোগফলটি হবে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ল সাবজেক্টের মেরিট পজিশন। আশা করি বুঝতে পারছো। এখন তোমরা বুঝতে পারছো যে আসলে 1500 থেকে পাওয়া সম্ভব কিনা। হ্যাঁ, এটা আসলে সম্ভব। কারণ ইংরেজি সাবজেক্টের কথাই যদি বলি, ইংরেজি সাবজেক্টের জন্য কিন্তু গত বছর 17,000 পজিশন পর্যন্ত চলে গেছে, 5,000 প্লাস পজিশনও চলে গেছে অ্যাভেলেবেল। তোমরা যদি চাও আমি অবশ্যই সেই বিষয় নিয়ে দেখাই দেবো। আমি কিন্তু গতবারও এই ভিডিওটা বানাইছি, একবার দেখাইছি যে আসলে কত পজিশন পর্যন্ত যায়। ইভেন তোমরা 2024-25 সেশনের তোমরা যদি গুগলে সার্চ দাও, সেখানে পেয়ে যাবা যে আসলে গত বছর কত পজিশন পর্যন্ত রিটেনে রাখছে তোমার ইংরেজির জন্য। তো ইংরেজির জন্য যদি শুধু ইংরেজির জন্য কিন্তু দেখা যাচ্ছে শুধু ইংরেজিতে যারা বেশি মার্ক পায় তাদের থেকে কিন্তু 1500 স্টুডেন্ট নাই। কিন্তু ল সাবজেক্টের জন্য কিন্তু বাংলা ইংরেজি উভয়ের জন্যই, এবং শর্তটা কি দুইটা সাবজেক্টই 45% মার্ক মিনিমাম। তাহলে
এই শর্ত পূরণ করতে দেখা যাচ্ছে 2000+ পজিশন চলে যাবে। এটা অস্বাভাবিক কিছু না। এখন তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, তোমরা যারা এই যে রিটেন বিষয়টা নিয়ে খুব ভয় পাচ্ছ, রিটেনটা কীভাবে লিখবা, আমি তোমাদের জন্য একটা এই যে আরইউ স্পেশাল ইংরেজি এবং ল সাবজেক্ট রিটেন স্পেশাল কোর্স, খুবই স্বল্প সময়, এবং এই স্বল্প সময়ে তোমরা কিভাবে রিটেনটা লিখতে পারবা তোমাদেরকে আমরা 10টা টপিক দেবো। ওই 10টা টপিকই তোমরা ক্রিয়েটিভিটি দেখাইয়ে তোমাদেরকে আমি বাংলা অর্থ সহ প্রত্যেকটা লাইন বাই লাইন এসে লিখে দেবো। সেই এসেগুলো তোমরা পড়ে যাবা, এবং এই যে কম্প্রিহেনশন অর্থাৎ কীভাবে 5টা প্রশ্নের আমরা অ্যান্সার দিতে পারি, কীভাবে দিতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা ভিডিও, প্রত্যেকটা লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাসে তোমরা সরাসরি প্রশ্ন করতে পারবা। আর কোর্স ফি কিন্তু মাত্র 990 টাকা। এবং তোমরা যারা এই ব্যাচে ভর্তি হবা এবং যারা জিএসটিতে ভর্তি হতে চাও, ভর্তি পরীক্ষা দিতে চাও, তোমাদের জন্য এই রিটেন ব্যাচে যারা ভর্তি হবে তারা কিন্তু এই কোর্সে মানে জিএসটির কোর্সে ফ্রি এনরোল করতে পারবা। আর যারা জিএসটি অনলি জিএসটিকে ফোকাস করে পড়াশোনা করবা, তোমাদের জন্য 60টা লাইভ ক্লাস এবং 100টা এক্সাম হবে এবং 20টা মডেল টেস্ট এবং লাইভ ক্লাস হবে, সবগুলো গুগল মিটে, তোমরা যেখানে সরাসরি প্রশ্ন করতে পারবা। আর কোর্স ফি শুধু জিএসটির জন্য 499 টাকা। এই মাস জুড়ে এই কোর্সটা থাকবে, কোর্স ফিটা। পরবর্তীতে আমাদের কোর্স ফি, আমাদের যে নির্ধারিত কোর্স ফি অর্থাৎ 1490 টাকা, সেই কোর্স ফিতে চলে যাবে। এখন এটা অফারে চলতেছে, রাইট। আর যারা ভর্তি হতে চাও অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবা, নিচে দেওয়া নাম্বারে। আর স্পেশাল ব্যাচটার কথা তো বলেই দিচ্ছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এইটা তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও। তোমাদের জন্য ক্লাস আমাদের আগামীকালকে থেকে শুরু হবে এবং রেকর্ড ক্লাস থাকবে। অবশ্যই যারা ভর্তি হতে চাও যোগাযোগ করে নিও।